মমতা ব্যানার্জি যদি কী বলে নন্দীগ্রাম দেখিয়ে সিঙ্গুর দেখিয়ে ভোট জিততে পারেন তো ওনার এত বড় অপকর্ম ওটা কেন আমরা লোককে ভুলতে দেবো? ওইটা নয়, এর চেয়েও বড় অপকর্ম আরও বেরোবে। কারণ যেটা চলছে সন্দেশখালিতে এখনও শাহজাহানের মেজো ভাই যে এখনও অ্যাবসকন্ডেড, তার লোকেরা গিয়ে এখনও ভয় দেখাচ্ছে গ্রামেগঞ্জে মহিলাদের, তাই তাদের রাত জাগতে হচ্ছে। পুলিশ কেস দিয়ে তুলে নিয়ে যাচ্ছে যাকে তাকে। পরিবারের মহিলারা বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন, তাদেরকেও ছাড়া হচ্ছে না, চুলের মুঠি ধরে নামানো হচ্ছে। এই যে ভয়ঙ্কর পরিস্থিতি, ওরা চাইছে এইভাবে ওখানকে ভোটটা করতে। কিছু গ্রামের তো সব পুরুষরা ঘর ছাড়া হয়ে গেছেন, ভোট পর্যন্ত ওরা গায়ের জোর দেখিয়ে ভোট করতে চাইছে, জিততে চাইছে। কিন্তু ওখানকার মহিলারা যেভাবে প্রতিরোধ করছেন, সারা ভারতবর্ষে এটা একটা উদাহরণ তৈরি হয়ে গেছে। 14 কোটি নয়, 200, 250, 300 কোটি টাকা কাছে যে প্রপার্টি চলে গেছে। সেই জমির মধ্যে মাছের ভেড়ি আছে, সাধারণ গরিব লোকের ওই আদিবাসীদের জমি নিয়ে ভেড়ি করা হয়েছে, নোনা জল ঢুকিয়ে ইটভাটা করা হয়েছে। এরকম বহু প্রপার্টি ছিনিয়ে নেওয়া হয়েছে, সরকারি জমি যা ছিল খাস সব নিয়ে নেওয়া হয়েছে। এবারে এই যে সম্পত্তি, তাতে প্রায় 300 কোটি হয়ে যাবে। আমার মনে হয় মমতা ব্যানার্জিরা বলেছেন যে ইন্ডিয়া জোটে 315 সিট হবে, সেটা তো হওয়ার চান্স নেই, কিন্তু 315 কোটি টাকা শাহজাহানের পার হয়ে যাবে। আর এটাই এবারে ভোটের ইস্যু। মহিলাদের রাত পাহারা অব্যাহত। শাঁখ, কাঁসর ঘণ্টা, ঝাঁটা, লাঠি নিয়ে রাত পাহারায় মহিলারা। তৃণমূলের দুষ্কৃতীরা রাতে গ্রামে ঢুকে অত্যাচার চালাচ্ছে, এমনই অভিযোগ করছেন বেড় মজুদের বাসিন্দারা। এর মাধ্যমে বাজিয়ে সবাইকে সতর্কবার্তা জানিয়ে দেবো যে হ্যাঁ, আমাদের এখানে কোনো বিপদ হয়েছে। তো দিন রাত জাগার কর্মসূচি আমরা এই 4 দিন প্রতিদিনের ন্যায় আমরা আজকে রাত জেগে কর্মসূচি পালন করছি। চতুর্থ দিন আজকে আমাদের পড়েছে। আর যাতে আমরা পুরুষ মানুষরা সুরক্ষিত থাকে এবং আমরা নিজেরা মহিলাও সুরক্ষিত থাকি। যদি কোনো বিপদের সংকেত আসে তাহলে আমরা এই ঝাঁজ নিয়েছি, লাঠি নিয়েছি, শাঁখ নিয়েছি। এর মাধ্যমে বাজিয়ে সবাইকে সতর্কবার্তা জানিয়ে দেবো যে হ্যাঁ, আমাদের এখানে কোনো বিপদ হয়েছে, আপনারা সবাই আসুন। আমরা মায়েরা সবাই সুরক্ষিত থাকার জন্যে সবাই সতর্কবার্তা শাঁখ, ঝাঁজ, লাঠি নিয়ে সবাই সাবধান হয়ে সতর্কবার্তা জানিয়ে কোনো অসুবিধা বিপদ ধরনের আসলে সবাইকে আমরা শাঁখ, ঝাঁজ বাজিয়ে জানিয়ে দেবো। তো দিন রাত জাগার কর্মসূচি আমরা এই 4 দিন প্রতিদিনের ন্যায় আমরা আজকে রাত জেগে কর্মসূচি পালন করছি। চতুর্থ দিন আজকে আমাদের পড়েছে। আর অর্থাৎ পরপর 4 দিন নতুন এই ভিডিও ভাইরাল হয়েছে এবং সন্ত্রস্ত সন্দেশখালীর বেড়মজু গ্রামে মহিলাদের রাত পাহারা এখনো চলছে এবং ঝাঁটা, লাঠির পাশাপাশি রাত জেগে গ্রাম পাহারায় এবার মহিলারা হাতে তুলে নিয়েছেন শঙ্খ, কাঁসর ঘণ্টা। মেড় মজুরের মহিলাদের একাংশ যেটা অভিযোগ করছে, তৃণমূলের দুষ্কৃতীরা রাতে গ্রামে ঢুকে অত্যাচার চালাচ্ছে এবং পুলিশের বিরুদ্ধেও তাদের অভিযোগ রয়েছে।